হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমি নুরুজ্জামান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যারা অনেকেই মোবাইল রিসার্চ করতে চাই, এনসিবি কিংবা আলরাজি কিংবা অন্য কোনো ব্যাংকের মাধ্যমে আমরা মোবাইল রিসার্চ করতে চাই। তো অনেক সময় আছে দেখা যায় যে আমরা দোকানে যাইতে পারি না বা দোকানে যাইতে সমস্যা, এই ধরনের পরিস্থিতিতে বা এমন টাইমে ব্যালেন্স শেষ হয়ে গেছে আমরা সেই টাইমে দোকানে যাওয়ার মতো পরিস্থিতি নাই। তো ওই টাইমে আমরা কিভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি নিজের মোবাইল দিয়ে কিভাবে আপনি রিসার্চ করতে পারেন সেই সম্পর্কিত বিস্তারিত দেখাবো আজকে। তো আজকে দেখাবো শুধু আলরাজি দিয়ে কিভাবে আপনার মোবাইলটি রিসার্চ করবেন আলরাজি ব্যাংক দিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা না বললেই নয়, আপনি আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখে যদি আপনার একটুও কাজের মনে হয় তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আমাদেরকে যাইতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যে আমরা আলরাজি সফটওয়্যারটি ডাউনলোড করব। তো আমরা এখানে যদি সার্চ বক্সে লিখি আলরাজি ব্যাংক, লেখার পরে আমরা যদি সার্চ বাটনে ক্লিক করি তাহলে আমাদের সামনে আলরাজির যে সফটওয়্যারটি আছে সেটি ওপেন হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। যেহেতু আমার সফটওয়্যারটি ইনস্টল করা আছে সেই ক্ষেত্রে আমার আর ইনস্টল করা লাগবে না। তারপরে আপনারা চলে যাবেন এখানে লগ ইন বাটনে। লগ ইন, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, এই লগ ইন অপশনে চলে যাবেন। লগ ইনে যাওয়ার পরে এখানে লেখা আছে একটি আছে কুইক লগ ইন, একটা আছে লগ ইন। আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আপনার ইকামা নাম্বার আর হচ্ছে ইন্টার পাসওয়ার্ড, এই জায়গায় আপনি যে রেজিস্টার করেছেন, আপনার যদি রেজিস্টার করা থাকে তাহলে এখানে ইউজার আইডি দিবেন এবং এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। যেহেতু আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড করা আছে সেই ক্ষেত্রে আমি সেগুলো বসিয়ে দিচ্ছি। আর এখানে দেবেন পাসওয়ার্ড, যেমন পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। নিরাপত্তার স্বার্থে আমি তথ্যগুলো হাইড করে দিচ্ছি। এরপর লগ ইন বাটনে ক্লিক করুন। তো এইখানে আসার পরে আমাদের মেন ইন্টারফেসটা এরকম দেখাবে। আমি ওয়েব ব্রাউজার ব্যবহার করছি, আপনারা হয়তো অ্যাপ্লিকেশন ব্যবহার করলে আপনাদের সবগুলো সেমই থাকবে, হয়তো লুকিংটা একটু ডিফারেন্ট হতে পারে। তো প্রসেসটা সেমই। তা আমি আপনাদেরকে এখন দেখাবো যে আপনারা এখান থেকে যাবেন ই মার্কেট নামের একটা অপশন আছে। ই মার্কেটটাতে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে এখানে পেমেন্ট অপশনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল মার্চেন্ট লেখা আছে। অল মার্চেন্ট, এখানে দেখেন অল মার্চেন্ট লেখা আছে। আমরা এখানে ক্লিক করার পরে আমরা চলে যাব কি রিসার্চ করতে চাই আমরা। মোবাইলই, এখানে দেখেন মোবাইলই লেখা আছে, তারপর হচ্ছে এসটিসি লেখা আছে, জেন লেখা আছে। আমরা কি রিসার্চ করতে চাই, যেমন আমি উদাহরণ হিসাবে বোঝাচ্ছি, আমি মোবাইলে রিসার্চ করতে চাই। সেই ক্ষেত্রে আমি মোবাইলেতে গেলাম। তো মোবাইলতে যাওয়ার পর এখানে লেখা আছে প্রোডাক্ট, এখানে প্রোডাক্টস লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে লেখা আছে মোবাইল রিসার্চ কার্ড অ্যান্ড ইন্টারনেট ডাটা। তো আমরা এখানে প্রোডাক্টসে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন আমাদেরকে বিভিন্ন অপশন দেখাচ্ছে, যেমন মোবাইলের রিসার্চ কার্ড, মোবাইলে 395 আছে, আর এটা বাই করতে পারবো। 115 রিয়ালে এটা বাই করতে পারবো। 230 রিয়ালে বাই করতে পারবো। তারপরে আপনার 31 রিয়ালের যেটা আছে এটা আমরা বাই করতে পারবো। তারপরে এখানে 57 রিয়ালের যেটা আছে সেটা আমরা বাই করতে পারবো। এইখান থেকে বিভিন্ন আপনার যে ক্যাটাগরি আছে 20 রিয়াল বাই করতে পারবো। আপনার যে ক্যাটাগরি আছে আপনি যা নিতে চান সেটাতে শুধু সেটা সিলেক্ট করেন। যেমন আমি এটা সিলেক্ট করছি 20 রিয়াল। তো আমি এখানে নাম্বার দিব। এখানে নাম্বার দেওয়ার পরে দেখেন ইন্টার ইউর মোবাইল নাম্বার। তো ইন্টার মোবাইল নাম্বারের জায়গায় আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দিব।
উদাহরণ হিসেবে আমি যে কোনোটি টাইপ করছি, আপনি আপনার মোবাইল নাম্বারটি দিন। আমি শুধু দেখানোর স্বার্থে আপনাদেরকে একটি নাম্বার দিচ্ছি। তো এখানে বাই ক্লিক করব। বাই ক্লিক করার পর দেখাচ্ছে যে সিলেক্ট দ্য সোর্স অ্যামাউন্ট। এখানে যেই অ্যামাউন্টের থেকে টাকা কেটে নিয়ে যাবে, যেমন আমার এখানে 2টি অ্যাকাউন্ট আছে, আমি একটি অ্যাকাউন্ট সিলেক্ট করব। একটি অ্যাকাউন্ট সিলেক্ট করলে যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স যথেষ্ট পরিমাণ নাই, সেই কারণে আমার এই সমস্যাটি দেখাচ্ছে। তো আমাদের যখন এখানে ব্যালেন্স থাকবে তখন এখান থেকে আমার মোবাইলে একটি ওটিপি আসবে এবং ওটিপিটি এই জায়গায় দিলেই আপনার মোবাইলটি সাথে সাথে রিচার্জ হয়ে যাবে। তো ধন্যবাদ এতক্ষণ সময় ধরে পাশে থাকার জন্য। আর পরবর্তীতে আমি অন্য কোনো ব্যাংক নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে অন্য কোনো ব্যাংকের, যেমন আল জাজিরা, তারপর হচ্ছে রিয়াদ ব্যাংক, তারপরে আল বিলাদ, অন্য যে কোনো ব্যাংকের মোবাইল রিচার্জ কীভাবে করবেন, যেমন এসটিসি পে দিয়ে মোবাইল রিচার্জ কীভাবে করবেন, সেই সম্পর্কিত বিস্তারিত আমি অন্য কোনো টিউটোরিয়ালে আপনাদের সাড়া পেলে দেখাবো। এতক্ষণ সময় ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ। নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।